ছোট্ট বন্ধুরা, আজ যে গল্পটি তোমাদের দেখাবো সেটি পাঠিয়েছেন পশ্চিম মেদিনীপুর থেকে সুরেশ। গল্পটি তার নিজের লেখা একটি গল্প। গল্পটি হলো চোরা শাকের ডাইনি। গল্পটি তৈরি করেছেন আমাদের অনেক বন্ধুরা, সাহায্য করেছেন। গল্পটি এডিটিং করেছেন কল্লোল, সূত্রধার ও পরিচালনায় কৌশিক। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন দিবাকর, শিউলি, মৃণাল ও মুস্কান। তো গল্পটি শুরু হচ্ছে এখনই। শ্রীরামপুর নামে একটি গ্রাম ছিল বন্ধুরা। সেই গ্রামের পাশে একটি অন্য গ্রাম ছিল। তার মাঝখান থেকে একটি ছোট্ট নদী থাকায় গ্রামবাসীরা দুটি গ্রামে যাওয়া ও আসার জন্য একটি সেতু তৈরি করেছিল। কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পর সে সেতুতে একটি ডাইনির বাস হতে দেখা যায়। গ্রামবাসীরা রাত কি দিন কি যখনই যেত কিরে ভাই বীরেন, এবছর ফসল ভালো হয়েছে তো রে ভাই? আর ভাই নগেন, ফসল তো ভালোই হয়েছে, কিন্তু ওদিকের গ্রামে বেচতে পারলে তবেই তো কিছু পয়সা পাবো। বলেছিস ভাই, এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে চাষ করলাম, আর ওই ডাইনি কিনা আমাদের সাঁকর মধ্যে দিয়ে কাউকে যেতে দেয় না, যে যায় তাকে মেরে ফেলে। এই করলে কি করে চলবে বলতো ভাই? কি গো, ফসল তো ভালো হয়েছে, এইবার গ্রামে গিয়ে বেচবে কবে? আরে আমও তো তাই চাই, কিন্তু পথে তো ডাইনি থাকে, এই তো ঘাড় মটকে দিবে। কিন্তু তবুও আমি যাব, না হলে খাবো কি? নগেন তার বইয়ের সাথে কথা বলে গ্রামের ওদিকে যাওয়ার জন্য ভয়ে ভয়ে জঙ্গলের পথ ধরে ও ডাইনির কথা ভাবে। সে কি করে সাঁকোর পেরোবে। যেই নগেন সাঁকর কাছে পৌঁছেছে, অমনি ডাইনি তাকে বলে, কে তুই ছোড়া? তোর সাহস তো মন্দ নয়। তুই জানিস আমি এখানে থাকি, তবু তুই এখানে মরতে এসেছিস। তাহলে মর আমার হাতে। বলে ডাইনি নগেনকে গলা কেটে মেরে ফেলে। পচা তার বন্ধু নগেন ও তার স্ত্রীকে ডাইনি মেরে ফেলায় খুব কষ্ট পায়। ও গ্রামের তাই ঝানু খুঁড়েকে সে বলে, চলতে থাকলে তো আমরা ও আমাদের বাচ্চারা না খেতে পেয়ে মরবে। আমাদের যেতে হবে গ্রামের দয়ালু শেঠের কাছে। গ্রামবাসী নিয়ে তাই পচা বেরিয়ে পড়ে। বাবু চক্রবর্তী মশাই, আপনি তো আমাদের গ্রামের লোক, এই গ্রামে কি হচ্ছে সব জানেন। আপনি একটা করুন, নইলে আমরা বাঁচবো না। ছেলেপেলে নিয়ে থাকবো কি করে? ঠিক আছে, তোমরা সবাই শান্ত হও, আমি একটা কিছু করব। চলো আমরা সবাই ওঝা বাবার কাছে যাই। সকলে সম্মতি দেওয়ায় শেঠ ও গ্রামবাসীগণ ওঝার ঘরের দিকে চলল জঙ্গলের পথ ধরে। বাবা, আমাদের খুব বিপদ, আপনি বাঁচান, না হলে সকলে মারা পড়ে যাব। ওই ডাইনি আমার সকল প্রজাকে মেরে ফেলেছে। ওই ডাইনিকে আপনি কিছু একটা করুন বাবা। ওই
ওঝা সেটের কাছে গ্রামবাসীর কাছে চুড়ালের নানা রকম কথা শুনে তখনই ওঝা গ্রামবাসীর সাথে গ্রামে চলে আসে। তুই ওঝা আমাকে মারতে এসেছিস? আমি হলাম ভৈরব তান্ত্রিক, তোকে মারতে এসেছিস। পাড়া প্রতিবেশীকে তুই মেরেছিস, তাই মর তুই, মর চুড়েল, মর। আমি মরতে চাই না ওঝা, আমাকে বেঁচে রাখ, আমি বাঁচতে চাই। বাঁচাও, আমাকে বাঁচাও, মরে যাচ্ছি, জ্বলে গেলাম।